পারমিশন ছাড়া বিয়ে করলি কেন? আমি নামটা বলছি না তার প্রাইভেসির জন্য। সে এক স্বনামধন্য, সে সিনেমার সাথে জড়িত, তার নিজের একটা টিভি নাটক করে। হ্যাঁ, টিভি নাটক করে। তো বললাম না আমি। সেই মেয়ে বলল যে বিয়ের কয়দিন আগেও আমার সাথে থেকে গেছে, আমার সাথে লিভ টুগেদারে ছিল। যখন আমি তারে বললাম, মা বোন তুলে গালাগালি গাড়ির মধ্যে, আমার গাড়ি সে ড্রাইভ করতেছে, তোরটা তো স্বাভাবিক না, নতুন বউ। আমার ভেতরে আরে ভাই নতুন স্বামী, তার কাছে এরকম ফোন আসলো, একজন আরেকজনের মা বোন তুলে গালি দেয়, এটা কোন সোসাইটি? কিসে থেকে কি কি হচ্ছে? তখন যখন আমি প্রতিবাদ করলাম, আমার মারলো, বললো টাকা দে সিনেমা করব। আমি তাকে ভেঙে 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 মোটামুটি 4 লাখ 5 লাখ, 5 লাখ না, 5 লাখ 6 লাখের মতো হবে, কারণ আমার ট্রানজ্যাকশন তো আছে। 6 লাখের মতো টাকা তাকে আমি দিছি, ক্যাশ তুলে তুলে এনে। ইভেন আমার গোল্ড, আমার হাতের ব্রেসলেট অ্যান্ড আরও কিছু, এগুলো বিক্রি করেও মানে ইনস্ট্যান্ট টাকা চাইছে। ওই দিন ছিল ফ্রাইডেতে তো ব্যাংক খোলা থাকে না, এবং বুথে 2 লাখ টাকার বেশি উঠানো যায় না, তার টাকা লাগবে। আমি গোল্ড বেচেও তাকে টাকা দিয়েছি, এটার প্রমাণও আছে যে তার টাকা লাগবে। তো না, সে নাটক বানাবে, ডিরেক্টরকে অ্যাডভান্স করবে। ডিরেক্টরটা হচ্ছে মেহেদি নামেরই কেউ একজন, আমি আপনাদেরকে দেখাবো ডিরেক্টরটাকে। আচ্ছা, তো যখন এই যে সিচুয়েশন দেখলাম, মানলো, তো তখন সে একদিন তার পরের দিনই টাকাগুলো নিয়ে চিল্লাচিল্লি করে সে বাসা থেকে বাইরে হয়ে গেল, মাইরাটেরা বাইরে হয়ে গেল, জামা কাপড় নিয়ে, 2-3টা জামা কাপড় নিয়ে বের হয়ে গেল। তো একটা মানুষ বের হয়ে গেছে, তো আমি কান্নাকাটি করতেছি, সে রত্নাপুর কাছে ফোন করে, তখন হেলে না পারে, ফোনে পাই না, মেসেজে পাই না, উনি হজে গেছিল সম্ভবত, কোথাও পাচ্ছি না তাকে, কারণ ওর তো গার্ডিয়ান একমাত্র হেলে না পাই বিয়ের সময় ছিল। আর কাকে বলবো? তাইব ভাইকে জানাই, সবাইকে জানাই, সবাই ওকে বোঝানোর চেষ্টা করে, ওকে ফোনে পায় না। পরবর্তীতে 3-4 দিন পরে সে বাসায় ফেরত আসবে, আমাকে ফোন করে, যে ফোন কলটা আপনারা শুনছেন রেকর্ডটা আমার ভ্যানিটির উপরে। সে তো সবসময় আমার কাছে টাকা চায়। এখন ভাই, নতুন বিয়ে হয়েছে, একটা ছেলে যদি প্রতিদিন টাকা চায়, প্রতিদিন টাকার কথা বলে, প্রতিদিন মারধর করে, সেই ছেলেটা যদি একটা পর্যায়ে গিয়ে আসার সময়, মানে সে আমাকে ফোন দিছে, তুই আমার ফোন ধর, মেসেজ দিছে, তুই আমার ফোন ধর। আমি ফোন ধরছি, ধরেই বলে, শোন আমি আসবো একটা শর্তে। সে যখন সেই শর্তটার কথা বলছে, তখন গিয়ে দেখবেন যে আমি এক মোবাইলে কথা বলে আরেক মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করছি। আমার কলিজার মধ্যে চাপ দিছে, কি সেই শব্দ, আমি বাধ্য হয়েছি তখন রেকর্ড করতে। ভাই, রেকর্ড করা আমার কাজ না, আমার কাজ সংসার করা, কিন্তু আমি রেকর্ডটা কখন করছি? আমি যখন বুঝতে পারছি যে সামথিং ইজ হ্যাপেন, কিছু একটা হচ্ছে, সামথিং কিছু একটা ক্রিয়েট করছে, আমি যখন আতঙ্কিত হয়ে গেছি, তখন গিয়ে আমি রেকর্ডটা করছি। এবং ওই রেকর্ডে স্পষ্ট করে সে বলছে, আমাকে একটা সিনেমা বানানোর টাকা দিবি, কোরআন ছুঁয়ে শপথ কর। এবং সে কথায় কথায় কোরআন ছুঁয়ে। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় নিয়ে যাবে, আমি জানি না, এটা আল্লাহ জানে। সে কথায় কথায় কোরআন তো ছেলে খেলা না, এটা ছেলে খেলা না। তখন আমি কোরআন শরীফ ছুঁই না, ভিডিওটা দেখবেন, আমি কোরআন শরীফ না ছুঁয়ে আমি উপর থেকে ভিডিওটা করি যে হ্যাঁ আমি কোরআন ছুঁইছি বড়। তখন সে আমাকে বলে 65, মানে সে সিনেমার টাকা দিতে হবে। পরে আমি বলছি, সিনেমার টাকা এখন আমি কোত্থেকে দিব? ওই রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা শুনেন রাসেল মিয়া কি বলছে, সেটা তো আপনাদের কাছে আছে। কিন্তু ওই যে রেকর্ডটা কেন করলাম? এবং সে আসলো, আসার 2 দিন পরে আবার সে টাকা নিয়ে আবার মেরে আবার চলে গেল। 2 days, 2 দিন পরে, ওই রেকর্ডটার 2 দিন পরে। আমি যে রেকর্ডটা করে রাখছি সেটা তো আর সে জানতো না, রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না, বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না, আর যেহেতু এটা আমার স্ক্রিন ফেস লক, সে জানে না। তো আমি কি করেছি, চুলায় কি, তো পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনেন, যে আমি বাসায় নামাজ পড়তেছি, ওই যে 2 দিন পরে আবার চলে গেছে, 2 দিন পরে আবার চলে গেল, 2 দিন ভালো ছিল, 2 দিন পর আবার চলে গেল। তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব, কেমনে সংসার করব, আমার এত মারে। একটা মেয়েকে যদি নতুন বউ 1 মাস হয় বিয়ে হয়েছে, তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিকভাবে মৃত হয়ে যাইতেছি।
মানে বিয়ে করলাম এক চিন্তা করে, আমার সন্তানের পিতা হবে, আর সে এইভাবে টর্চার করে, আমার বাচ্চাগুলোরে ছুঁয়েও দেখে না, ধরেও দেখে না, কাছেও আসতে দেয় না, এ কি হচ্ছে? তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে, যে কারণ ও যেভাবে মারে, যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে, ভয়ঙ্কর রূপ। আমি ওই স্ট্যাটাসে এটাও লিখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। তখন আমার বাসায় যে টেলিভিশনটা, ওটার স্ক্রিন চলে যায়। স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে 80,000 টাকা দিয়ে স্যামসাংয়ের একটা টেলিভিশন কিনে নিয়ে আসি, কারণ যারা জায়ানের কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ তো। আর জায়ানকে আমি ইসলামিক লাইনে পড়াবো, ওই যে আরবি সব কিছু দেখে আর কি।